বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি সুপ্রসিদ্ধ নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি। সমগ্র দেশ জুড়ে মোট ৮৫টি শাখার মাধ্যমে এই ব্যাংকটি সেবা দিয়ে আসছে। পদ্মা নদীর উত্তর তীরে গড়ে ওঠা এদেশের একটি ঐতিহ্যবাহী জেলা শহর পাবনা। পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এডওয়ার্ড কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কয়ার কোম্পানি, বিভিন্ন শিল্প কারখানা, সরকারি স্কুল এবং কলেজ ও ডিসি অফিস ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ এই শহরের আর্থসামাজিক অবকাঠামো গড়ে তুলেছে। পাবনা শহরবাসীদের দীর্ঘদিনের অপেক্ষা ছিল ইস্টার্ন ব্যাংক কবে তাদের জেলা শহরে কাজ শুরু করবে। তাদের সেই আশা পূরণের লক্ষ্যেই ২০২৩ সালের ১১ অক্টোবর পাবনা বড়বাজারের মানামা AM প্লাজার দোতলায় ইস্টার্ন ব্যাংকের পাবনা উপশাখার শুভ উদ্বোধন হয়। এ অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পাবনায় ব্যাংকিং ব্যবসায় বেশ ভালো সম্ভাবনা রয়েছে। শহরের পাশেই বিভিন্ন ধরনের শিল্প কারখানার সমন্বয়ে গড়ে উঠেছে বিসিক। এছাড়া পাবনার সবচেয়ে বড় কোম্পানিটি হচ্ছে স্কয়ার, যেখানে হাজার হাজার কর্মীরা কাজ করছেন। এছাড়াও পাবনা শহরে রয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং, হোশিয়ারি, গ্রোসারি, রেডিমেড গার্মেন্টস, অটো স্পেয়ার পার্টস, মেশিনারিজ, ক্রোকারিজ, মোবাইল, ল্যাপটপ, বেকারি ও কনফেকশনারি সহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ইস্টার্ন ব্যাংকের উপশাখাটি চালু হবার পর যে সমস্যাটি দেখা যায় তা হল শহরের এ প্রান্তে গুটিকয়েক মুদি ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী ও চালের দোকান ছাড়া তেমন কিছুই নেই। এই ব্যবসায়ীরা প্রতিদিন সকালে পণ্য আনেন এবং বিকেল হতে না হতেই পণ্য বিক্রি করে বাড়ি ফেরত যান। ব্যাংকের সাথে তাদের তেমন কোনো সম্পৃক্ততা নেই। যদিও ইস্টার্ন ব্যাংক উপশাখার ১০০ গজের মধ্যেই আরও কতকগুলি ব্যাংক রয়েছে। এগুলো হল ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং মধুমতি ব্যাংক ইত্যাদি। এই ব্যাংকগুলোর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় প্রতিটি ব্যাংকই লসে রান করছে। IBBL সাব ব্রাঞ্চ ও শাহজালাল ব্যাংক তাদের দুটি বড় কর্পোরেট কাস্টমার লতিফ গ্রুপ ও 7 স্টার গ্রুপের উপর নির্ভর করে চলছে। অন্যদের অবস্থা আরও শোচনীয়। অন্যান্য ব্রাঞ্চগুলি এখনও লাভের মুখ দেখেনি এবং তারা ব্রাঞ্চ রিলোকেট করার চেষ্টা করছে। এদের মধ্যে সাউথ ইস্ট ব্যাংক তাদের লস কভার করার জন্য হুনিয়াল রোডে সাব ব্রাঞ্চ ওপেন করেছে। পাবনা শহরের প্রধান ব্যবসাগুলো হচ্ছে হামিদ রোডে। এই রোডেই মূলত সকল ব্রাঞ্চ রয়েছে। এই রোডে স্কুল, কলেজ, পাবনা পৌরসভা, জেলা পরিষদ এবং জেলা জজ কোর্ট অবস্থিত। সমস্ত ব্যবসা বাণিজ্য এই রোডকে ঘিরেই অবস্থিত। ব্যবসায়ী, চাকুরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট, সাধারণ জনগণ তথা সকল পেশার লোকজন খুব স্বাচ্ছন্দ্যের সাথে এখানে ব্যাংকিং লেনদেন করে থাকেন। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও ভালো। ইস্টার্ন ব্যাংকের উপশাখাটি হামিদ রোড হতে অনেক পেছনে হওয়ায় এবং এখানে আসা যাওয়ার রাস্তা সরু হবার কারণে এখানে সবসময় জ্যাম লেগেই থাকে, যে কারণে ব্যবসায়ী ও অন্যান্য পেশার লোকজন হামিদ রোড ছেড়ে ব্যাংকিংয়ের জন্য পেছনের দিকে আসতে চান না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইস্টার্ন ব্যাংক উপশাখাটি যে বিল্ডিংয়ে অবস্থিত সেটি ১০ তলার একটি স্থাপনা, যার চতুর্থ তলা পর্যন্ত কমার্শিয়াল স্পেস এবং বাকি ৬ তলা রেসিডেন্সিয়াল স্পেস। কিন্তু দুঃখের বিষয়, এখনও এই কমার্শিয়াল স্পেসের মার্কেটটি চালু হয়নি। বিল্ডিংটিতে নেই কোনো পার্কিং ব্যবস্থা এবং বিল্ডিংয়ের সামনেও কোনো ফ্রি স্পেস নেই, যেখানে কাস্টমাররা তাদের যানবাহনগুলো পার্ক করতে পারেন। প্রবেশের জন্য বিল্ডিংয়ের সামনে সরাসরি কোনো সিঁড়ি নেই। ব্যাংকিংয়ের জন্য কাস্টমারকে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে অনেক দূর হেঁটে ব্যাংকের প্রবেশ পথে আসতে হয়। কাস্টমারদের জন্য এটি কষ্টদায়ক অভিজ্ঞতা। ব্রাঞ্চের সামনের সড়কটি এখনও কার্পেটিং হয়নি এবং প্রতিনিয়ত ব্রাঞ্চের সামনে কোনো না কোনো ট্রাক লোডিং আনলোডিং হচ্ছে, যার ফলে কাস্টমারদেরকে বারবার অনুরোধ করেও ব্রাঞ্চে নিয়ে আসা যাচ্ছে না। ইস্টার্ন ব্যাংকের এই সাব ব্রাঞ্চটি হামিদ রোডে রিলোকেট করা হোক, প্রত্যেক কাস্টমার এমনই জোরালো দাবি জানাচ্ছেন। ব্যাংকটা একটু মেন রোডে হলে ভালো হতো, কিন্তু এখানে লোকজন আসতে চায় না আর এখানে লেনদেনও কম হচ্ছে। এখন বর্তমানে দেখতেছি IBL এর ব্যাংকের হলো সিঁড়ি খুঁজে পায় না লোকে, উল্টে দিকে যায় প্রথমে, তারপরে আবার এইদিকে আসে। পার্কিং এর ব্যবস্থা নাই, খুব কষ্ট হচ্ছে লোকজনের, খুঁজে পাচ্ছে না ব্যাংকটা। এই জন্যে আমরা সবাই চাই যে ব্যাংকটা মেন রোডে যাক, ভালো জায়গায় যাক, ভালো পজিশনে যাক, যাতে উন্নতি হোক ব্যাংকের। IBL ব্যাংকটা অনেক ভিতরে হয়ে গেছে, আমরা সেজন্য IBL ব্যাংকটা হামিদ রোডের দিকে চাচ্ছিলাম। আপনাদের IBL ব্যাংকটা অনেক ভিতরে হয়ে গেছে। আপনারা যদি মেন রোডে বা রাস্তার সাথে নেন তাহলে আমরা ক্রেতারা যারা আছি তারা লেনদেন করতে অনেক সুবিধা হবে।
এটা হচ্ছে ভূতের বাট, মানে আপনাদের একটা শাখা হয়েছে ভূতের শাখা। বিল্ডিংটা একদম ভূতের শাখা। দয়া করে আপনারা মেন রোডে আসেন, তারপর আমরা লেনদেন করব। সাব ব্রাঞ্চটি এ হামিদ রোডে রিলোকেট করা হলে কাস্টমারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাবে, বাড়বে ডিপোজিট মোবিলাইজেশন, বিভিন্ন পেশার মানুষের ব্রাঞ্চে আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এর মাধ্যমে আমরা গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আরও উন্নত সার্ভিস প্রদান করে ব্যাংকিং জগতে ইস্টার্ন ব্যাংক যে একটি ব্র্যান্ড, সেটি গ্রাহকদের বোঝাতে সক্ষম হব।